হিন্দু থেকে মুসলিম হয়েছে বিয়ে করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে, প্রেমের কারণে, সেটাও প্রায় 71, 72, 73-এর। এখন নতুন করে এগুলা বলার, এই এভিডেন্সকে ঢাকার জন্য নোংরা কথা, অশুভ কথা ডেকে এনে নোংরামি করার কোনো কারণ থাকতে পারে না। বিচারপতিদের ওইটুকু, ওই যে উনি বললেন যে কারোর সাথে দেখা করতে পারে না, কোনো কথা বলতে পারে না, বিচারপতিরা যদি খয়ের মতো ফুটতে থাকে তাহলে দেশের অবস্থা এরকমই হবে। বিচারপতিরা কথা না বলতে বলতে, আপনার মনে আছে যে প্রথম যে বিচারপতি ছিল আমাদের কি প্রধান উপদেষ্টা ছিল শাহাবুদ্দিন সাহেব। শাহাবুদ্দিন সাহেব কিন্তু বাংলা ভালো, বাংলা ইংরেজি কইতে পারতেন না, সারা জীবন চুপ থাকতে থাকতে। আর আমরা যারা খয়ের মতো শুধু বুলি ফুটাই, শুধু বুলিই ফুটাই, অসম্মানী করি মানুষকে, মানুষকে অসম্মান করে একজনকে আরেকজন সম্মানিত হতে পারে না। এবং যে দায়ে সেই দিন, আজকে যিনি বিচারপতি একজন আমার সাথে বসেছেন, সম্মানের সাথে বলছি, সেই দিন কেন আপনার ইস্তফা দেন নাই একজন রাজাকারের সাথে এক চেয়ারে বসতে, এক কমিটিতে বসতে, এক টিমে কাজ করতে? আপনি তো সেদিন ইস্তফা দেন নাই, তাইলে না আমি আপনাকে স্যালুট করতে পারতাম যে হ্যাঁ ইউ আর মুক্তিযোদ্ধা, আই স্যালুট ইউ। আপনি কি করেছেন? আপনি রাজাকারের সাথে আতাত করেছেন, সমঝোতা করেছেন, একসাথে কাজ করেছেন। তিনি তার আচরণ নিয়ে চিঠি পাঠিয়েছেন। শুনেন, চিঠি চালাচালির কাজ না। আমি সেই বেঞ্চে, শুনেন, ফর ইউর ইনফরমেশন, আপনি না জেনে কথা বলছেন। ফর ইউর ইনফরমেশন, নো, ফর ইউর ইনফরমেশন, আমি সেই বেঞ্চে বসিনি। আপনার বয়স হয়েছে, আমি যা আমার আইনের মধ্যে আমার যা কিছু করার আমি সিনেটের আমি সবই করেছি। আপনি না জেনে কথা বলছেন না। আমি অবশ্যই, আপনি কি তার সাথে না জেনে কথা বলবেন না। আপনি কি তার সাথে কাজ করেন? আমি তার সাথে কাজ করিনি, বললাম তো। আপনি কি ইস্তফা দিয়েছিলেন? আমি ইস্তফা কেন দেব? আমি অন্য বেঞ্চে কাজ করেছি। আমি তার কাজ করেছি। আপনি না জেনে কথা বলবেন না। ইউ আর ইগনোরেন্টের মতো কথা বলবেন না। আপনি না জেনে তারপরে কথা বলবেন। স্যার উনি যেটা বলেছেন যে রাজাকার হওয়ার পর এসকে সিনা জানার পর আমি তো ইস্তফা দেইনি আর বললাম তো, আপনি জানেন না। আপনি তো সরকার রাজাকারকে দিয়েছে, আপনি রাজাকারকে যুদ্ধ অপরাধী বিচারে যে স্বচ্ছতা ছিল তার চেয়ে বড় স্বচ্ছতা সারা পৃথিবীতে আর কখনো করেনি। আপনাদের বিচারপতি রাখে, আপনাদের এই যে তিনজনকে ডেকেছিল তাদের একজন বিচারপতি, তাদের উনি আমার বন্ধু না, উনিও যেমন আমার বন্ধু না, আপনিও আমার বন্ধু না। নিজেদের দিকে তাকান, আপনি কি করেছেন? আপনি ওই রাজাকারের সাথে, আমি ওই রাজাকারের সাথে আর বসিনি, আমি বসিনি। কিন্তু আপনি তো আপনি জানেন না, করেন না। আপনি পদত্যাগ করেছেন, আপনি অবশ্যই পদত্যাগ করেন না। আপনি বলছেন যে এসকে সিনা রাজাকার জানার পর আপনি পদত্যাগ কেন করেননি? আমি তখন আমি কেন পদত্যাগ করব? আমি সিনার জন্য কেন পদত্যাগ করব? উনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। আপনি সিনাকে সিনা প্রধান বিচারপতি, আপনি রাজাকার ছিলেন। সিনার বিরুদ্ধে যা করার আমি সবই করেছি এবং সেই বেঞ্চে আমি আর বসিনি। কিন্তু লাভের লাভ তো কিছু হয়নি, সেটা তিনি বলছেন। না জেনে কথা বলে এবং সবকিছু আমি ওই কমিটিতে একজন ছিলাম না। ফর ইউর ইনফরমেশন, কিন্তু আপনি পদত্যাগ করেন না। উনি যেটা করেন, স্যার আমি কথা ভাই, স্যার আমি সিনাকে সরানোর জন্য, স্যার আমি যেটা একটু জানাই, এইখানে সিনাবের রাজ্যে আপনি লুজার, এই জায়গাতেই আপনি লুজার। আপনি রাজাকারের সাথে আতাত করেন, আপনি না জেনে কথা বলছেন, জেনে তারপরে কথা বলবেন। আপনি তো বললেন রাজাকার, কিন্তু আমি তার সাথে বসিনি তো। যখন না বসলেন, আপনি তো এক কমিটিতে ছিলেন, আপনি পদত্যাগও করেন না। আমি কেন পদত্যাগ করব? আমি তাকে সরানোর পদক্ষেপ নিয়েছি, আমি কেন পদত্যাগ করব? তাহলে আপনি এতদিন আমি কেন আমি কেন পদত্যাগ করব? উনিও সাবেক, আপনি সাবেক পর্যন্ত আপনি পদত্যাগ করেন নাই। আমি কেন পদত্যাগ করব? তাকে যেন সরানো হয়, তাকে যেন সরানো হয় চেষ্টা করি। অন্যায়কারী আর অন্যায়কারী দুইজনের যেখানে উনি সমাধান করেন। স্যার নীলুপা চৌধুরী মনি যেটা প্রশ্ন তুলেছেন যে আপনি যেহেতু পদত্যাগ করেননি, উনি রাজাকার এসকে সিনা জানার পর সেখানে আপনার নৈতিকতার জায়গাটা নিয়ে উনি বলছেন। আমি শুনেন, এই অবস্থায় আমি যখন জানলাম যে সে রাজাকার, সে দুর্নীতিবাজ, আমার যেটা করণীয়, আমি পদত্যাগ কেন করব? পদত্যাগ করলে সেটা আমার দুর্নীতি হতো। আমি তখন মহামান্য রাষ্ট্রপতির কাছে লিখেছি যে তাকে যেন অপসারণ করা হয়। সেটাই ছিল কারেক্ট অ্যাপ্রোচ এবং সেই অ্যাপ্রোচে আমি করেছি। না, অপসারণ সেটা তার আমার ক্ষমতার মধ্যে না। আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে লিখেছি, আমি তার সাথে কাজ করিনি। আপনি নো, আমি তার সাথে কাজ করিনি। শোনেন, কোন বিচারপতি কারো আন্ডারে কাজ করে না। আপনি জানেন না, আপনি আইনজ্ঞ না তো। আপনি না জেনে কথা বলছেন। শোনেন, কোন বিচারপতি না, আপনার যদি আইনে পাস করে থাকেন তাহলে এটা জানার কথা। শোনেন, কোন বিচারপতি
আরেকজন বিচারপতি আমি অধীনে কাজ বছরে করে না। বছরে স্যার, Andrew স্যার, Miller স্যার, এর ওগুলা সাথে স্যার, আপনি- আপনি আচ্ছা, জানেন, স্যার, আপনি জানতে কিছুই জানেন না। স্যার, আপনি জানলে তো আপনি শোনেন শোনেন আপনি কোন বিচারপতি কোন আর একজন বিচারপতির আন্ডারে কাজ করেন না। এইটা তো মিনিমাম আপনি যদি সত্যি আইন করে থাকেন আপনার একটু মিনিমাম আমি বলি, আমি সেই আমি তো জায়গাটাতে বলি। রাজাকারকে অপসারণের স্যার, চেষ্টা আপনি করেছি। যে জায়গাটা আমি বলি জি স্যার, ওনার যে প্রশ্নটা এবং আপনি যে প্রশ্নটা তুলেছেন যে 2007 থেকে এসকে সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল এবং স্বঘোষিত রাজাকার এসকে সিনহা এবং তিনি যুদ্ধাপরাধী এই বিচার কাজটাকে উনি ভণ্ডুল করবার জন্য উনি আত্মীয় স্বজনের সাথে চেষ্টা করেছেন এবং এই সামগ্রিক চেষ্টাগুলো আপনি অনুধাবন করে আপনি মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন, কিন্তু একাধিকবার চিঠি লিখেছেন, কিন্তু সেইখানে আপনি তাকে সমর্থন করেননি, কিন্তু নৈতিকভাবে সেই জায়গাটা তার বিরোধিতা করেছি, তাকে সমর্থন তার মানে স্যার সেই সময় একাধিকবার আপনি চিঠি লেখার পর তাহলে কি রাষ্ট্র তাকে পৃষ্ঠপোষকতা করেছে? আমি তো আশা করেছিলাম যে রাষ্ট্রপতি কিছু করবে, সেখানে তাহলে রাষ্ট্রকে এসকে সিনহাকে পৃষ্ঠপোষক হিসেবে ব্যবহার করেছে। আমি তার শোনেন, কোন বিচারপতি অন্য বিচারপতি না স্যার, এটা কমিটিতে কাজ করে না, এটা আপনি পরিষ্কার বললেন, কিন্তু আপনি বলেছেন এসকে সিনহা না জেনে বেকুবের মতো বলছেন। আমার একটা জানার বিষয় স্যার, আমার একটা জানার বিষয় যে এই যে এক কমিটিতে আমি কোথায় এক কমিটি আমি কোথায় এক কমিটি স্যার, আমরা তো এই কমিটির মধ্যে বিচারপতিরা চিফ জাস্টিস অধীনে স্যার, আমরা কমিটির মধ্যে যদি চৌধুরী মনি কমিটির মধ্যে আমরা আটকে আছি, কিন্তু স্যার আমি একটা পরিষ্কার সব জিনিস জানতে চাই আপনার কাছে। এই যে এসকে সিনহাকে নিয়ে এত 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 অভিযোগ, আপনি এতবার মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি লিখলেন, কিন্তু কোন ধরনের সমাধান এলো না, আপনি প্রতিবাদ করেছেন, তাহলে কি সেই সময় পর্যন্ত রাষ্ট্রই তাকে এবং সিনহা যে আমাকে বলল যে সাকার এবং মওদুদ হাত পা ধরেছিল যে বিচারপতি মানিককে যেন রাখা না হয়, সেটা প্রচারের ব্যাপারেও আমি আমার একটা ওই জায়গাটাতে নিরুপা চৌধুরী বলছেন কি কোনো এভিডেন্স আছে? অবশ্যই এভিডেন্স আছে, এটা তো অবশ্যই সব আপনি জানেন না বলে আপনি বলছেন না। রাষ্ট্র কেন ব্যবস্থা নেয়নি? সারা পৃথিবী জানে, রাষ্ট্র কেন ব্যবস্থা নেয়নি? এবং স্বদেশরা লেখাটা স্বদেশরা যে তখন শুনেন সেটা বলছি, আপনি পাত্তা দিচ্ছেন না আর আপনি মুখের কথা বলছেন। ভালো করেই জানেন আপনি, শুনেন আপনি সত্য থাকেন তাহলে আমি সবাই জানতে চাই এত অপরাধ করবার পর এসকে সিনহার বিরুদ্ধে রাষ্ট্র কেন ব্যবস্থা নেয়নি? আমাকে হাত পা ধরেছে যে আর যাকেই রাখেন বিচারপতি মান, এটা তো সবাই, আপনি যদি না শুনে থাকেন সেটা আপনার অজ্ঞতা, সেটা আপনার অজ্ঞতা, সেটা আপনার অজ্ঞতা। স্যার এই জায়গাটা একটু জানতে চাই, এই যে আপনাদের এত অভিযোগ ছিল স্যার, এত যে অভিযোগ ছিল এসকে সিনহাকে নিয়ে জানাবার পরও রাষ্ট্র তার বিষয়ে কেন ব্যবস্থা নেয়নি? আমি তো রাষ্ট্র না, আমি কি রাষ্ট্রের পক্ষে কথা বলতে পারি নাকি? রাষ্ট্র কেন নেয়নি? তবে আমি আরেকটা কথা বলতে চাই, তাহলে এখন যে বলছেন এই রায়টা হওয়াতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, অত স্বচ্ছতা নিয়ে কোন পৃথিবীতে এই যে আরেকটা কেলেঙ্কারি বের হয়েছিল না, যে নারী ব্যারিস্টার কি নাম তুরিন, তো সে কি বলেছে, তার কথোপকথনগুলো রেকর্ড বের হয় নাই, তাহলে আমি আপনারটা সত্য বললে তুরিনকে মিথ্যা বলতে হবে? তুরিন তো ওইখানের একজন প্রসিকিউটর ছিল। আচ্ছা তাহলে আমি কারটা সত্য বলবো, আপনারটা না তুরিনেরটা না আপনার চিফ জাস্টিসেরটা? তুরিন এমন কি বলেছে আপনি নিশ্চয়ই জানেন। স্কাইপেরটা কোনটা, যে স্কাইপের জন্য মাহমুদুর রহমান 4 বছর জেল খাটলো শুধু ছাপায়া, আর আপনারা বললেন সেটার কিছুই হলো না। স্কাইপ কেলেঙ্কারি হয়ে গেল। স্কাইপ কেলেঙ্কারি বলে কোনো কেলেঙ্কারি হয় না। স্কাইপ কেলেঙ্কারি শুনেন, আপনি অজ্ঞ মানুষের মতো কথা বলছেন, আপনি অজ্ঞতা ভরে কথা বলছেন। স্কাইপ কেলেঙ্কারি বলে কোনো কেলেঙ্কারি হয় না। স্কাইপে এমন কি কথা হয়েছিল যেটা নাকি অপরাধ বলে ছাপাইছে, যে কথাগুলো হয়েছে সেগুলো আমি তাকাইলে তুমি দাঁড়ায় যাবা, তুমি বসে যাবা, কখন দাঁড়ায় যাবা, ইশারায়, চোখের ইশারায় কত খেলা হয় বিচারপতিদের, বিচারকদের আর জাজদের, ম্যাজিস্ট্রেটদের। এটা তো এখন বাংলাদেশের সব মানুষ জানে। জেনে শুনে কথা বলবেন। নীলুফা চৌধুরী মনি, আমরা না জেনে না এভিডেন্স ছাড়া কথা বলবেন না। আপনি ক্ষমতা দেখাবেন না। না ক্ষমতা আমার কি ক্ষমতা আছে নাকি আমি যে ক্ষমতা দেখাবো? আপনি সব সময় আঙ্গুল তুলে কথা বলছেন। অবশ্যই আঙ্গুল আপনি আঙ্গুল তুলে কথা বলছেন। আমি এটা দেখাই দিচ্ছি। আঙ্গুল তুলে কথা বলাটা এটা কিছু না। আপনি জেনে শুনে কথা বলেন, না জেনে মূর্খের মতো কথা বলবেন না। আপনাদের এটা হলো দোষ, আপনারা মূর্খের মতো কথা বলেন। শিক্ষিত যে আপনি মানুষকে ঘন্টার পর ঘন্টা হাত জোর করে দাঁড় করায় রাখতে, অবশ্যই কেউ অপরাধ করলে অনেককে করেছি, আমি অনেককে করেছি, অনেককে করেছি। আপনাদের নেতা টেতা এদের অনেককে করেছি, যখন অপরাধ করেছে আমি করেছি। আপনাদের বিচার তো হয়নি, এই জন্য তো আপনাদের নেতা আজ ফেরারে আসামি, লন্ডনে ফেরারে আসামি। আপনাদের নেত্রী আজ আপনার দুর্নীতির জন্য
ওই দুঃখী মানুষদের পয়সা মেরে আচ্ছা 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 যে প্রসঙ্গ উঠালেন যে আপনাদের বিএনপি নেতা ফেরারি আসামি এবং বিএনপি তিনবারের দেশে আপনার জন্য একরকম আইন, এটা তো ঠিক না। নীলিমা চৌধুরী মানে আমরা একটু প্রসঙ্গে থাকি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম। আপনাদের নেতা খুনের মামলার আসামি, তার পিতা যেমন খুনের মামলার আসামি, সেও তারিক জিয়া আপনার মা অবশ্যই আপনার জিয়া জিয়া কারখানে তার সাথেই কথা বলতে কার সাথে আমি কথা বলি? এইসব মিথ্যা কথা বলবেন না, এইসব রাবিশ। আমি 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 ঘৃণা করি এইসব। আপনারা আপনার কাছে প্রমাণ আছে যে আমি তাদের সাথে কথা বলতে চাই? ঘৃণা করেন না, যারে ঘৃণা করার দরকার তারে ঘৃণা করেন না। আপনি চিফ জাস্টিসকে ঘৃণা করেন, অথচ চিফ জাস্টিস আপনি কার সাথে কথা বলেছি বললেন? আমি কার সাথে কথা বলেছি? আমরা প্রসঙ্গে থাকি, আমরা প্রসঙ্গে বলতে চান। আমি বলে গেল আপনার এই খুনির সাথে আমি কথা বলবো না। স্যার আমরা খুনি না, আপা স্যার আপনি প্রসঙ্গে থাকি, আমি এই খুনির সাথে আমি কথা না, এইসব কথা রাবিশ কথা আপনি রাবিশ কথা কেন বলেন? এই রাবিশ কথা আপনি কোথায় পেলেন? আমি আপনাদেরকে থামাই, আমি কার সাথে কথা বলতে চাই এটা কোথায় পেলেন আপনি? এত বড় অনেকেই বলে, আপনাদের লোকরা বলে আমি তার সাথে আমি তো আমি আই উইল হেট হিম অল মাই লাইফ, আমি তার সাথে কথা বলতে যাব? আপনি তো অনেকেই হেট করেন, অবশ্যই তাদের সাথে আমি থাকি না, যাদের আমি হেট করি তাদের সাথে থাকি না। আপনি এটা এই কথা করতে জানেন যে আমি খুনি তারেক জিয়ার সাথে আমি কথা বলতে চাই? সে আমাকে 3 বার আক্রমণ করেছে লন্ডনে। শত্রু তুমি, বন্ধু আমরা এই বন্ধু। আমি এই লোকের ছায়াও দেখতে চাই না। শুনেন, এইসব মিথ্যা কথা বলবেন না, আমি এই লোকের ছায়াও দেখতে চাই না। স্যার আমি যে জায়গাটা একটু জানতে চাই, স্যার আমি এই লোকের ছায়াও দেখব না কোনো। স্যার আমার দিকে তাকান, আমার কথা শুনুন। স্যার আপনি উত্তেজিত হবেন না। ছেলে খুনি, স্যার আপনি এই ধরনের মিথ্যা কথা শুনেন, সত্য কথা বলেন, মিথ্যা কথা কেন বলেন? আপনি আমার দিকে তাকান, আপনি কেন মিথ্যা কথা বলবেন? না, আপনি কেন মিথ্যা, আপনি কোথায় জানলেন যে আমি আপনার এই খুনির সাথে আমি কথা বলতে চাই? না, আপনি কেন এটা বললেন যে আমি এই খুনির সাথে কথা বলতে চাই? আপনার কাছে এভিডেন্স আছে? আপনার কাছে যেমন এভিডেন্স অনেক কিছু নাই বলেন, বাট আমার কাছে এভিডেন্স আছে। এভিডেন্স প্রমাণ করেন যে আমি আপনার এই খুনির সাথে আমি কথা বলতে চাই। আমি আপনাকে থামাচ্ছি, আমরা প্রসঙ্গে থাকি। স্যার আপনি আমার কত বড় একটা মিথ্যাচার যে আমি এই তারেক জিয়া, আমি তো তার ছায়াও দেখব না কোনোদিন। স্যার আপনি নিশ্চয়ই তার ছায়াও দেখবেন না, আপনি দেখবেন না, আপনার কাছে না দেখা সরাসরি দেখবেন, ছায়া দেখবেন কেন? সরাসরি দেখবেন, সরাসরি আনেন না, তাকে বাংলাদেশে নিয়ে আসেন, তারপর বলেন। আমি স্যার আমার কথা তো শুনবেন, আমি তার সাথে কথা বলবো। স্যার আমার কথা শুনবেন। আপনার মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আপনি কেন মিথ্যা কথা বলছেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আপনি কেন আমি কিন্তু অনেক ভদ্র, তার মানে এই না আপনি কেন আপনি ভদ্র, তাহলে আপনি যা চাইছে তাই বলতে পারেন। এই ধরনের মিথ্যা কথা আপনি কেন বললেন? আমি তারিক জিয়ার সাথে কথা বলতে চাই। কোত্থেকে বললেন এটা? কোত্থেকে বললেন? এরকমই কথা বলবে, এটাই স্বাভাবিক। এটা কোত্থেকে বললেন? আমি বললাম আপনার দ্বারা সব সম্ভব। রাজাকারের আন্ডারে যে কাজ করতে পারে তার দ্বারা সবকিছু সম্ভব। আমি অনুষ্ঠান শেষ করছি, আমার অনুষ্ঠান কাজ করেন, এটা আপনার অজ্ঞতার জন্য বলতে আমাকে অমীমাংসিতভাবে অনুষ্ঠান শেষ করে ফেলতে হবে। আমি অনেকক্ষণ আপনাকে বললাম মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আমি কথা বলতে চাই। জিয়া রহমান সম্পর্কে কথা বলা স্পর্ধা বাদ কথা থাকে। আপনি কিভাবে কথা বলবেন না স্যার? আপনি কোত্থেকে পেলেন এটা? আপনি রাজনীতিবিদ, আপনি আমি যথেষ্ট ভদ্র। আপনি ভদ্র হলে এত বড় একটা মিথ্যা কথা বলতেন না। আমরা আপনি এতক্ষণ যাবত মিথ্যার অপচরিত করতেছেন। যদি আপনি ভদ্র হতেন। প্লিজ আপনি যদি থামেন, আমি থামেন স্যার, আমি তো আপনার গায়ে হাত দিচ্ছি। আপনাদের লোকজন বলতেছে এটা, স্যার আমি তার ছায়াও দেখব না। স্যার আমাকে অনুষ্ঠানটা স্বাভাবিকভাবে শেষ করতে দেন স্যার। আপনারা দুজনে শান্ত হন স্যার, দুজনে শান্ত হন। না, এত বড় একটা মিথ্যা কথা। আপনারা